দিন আপনাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমি আসলাম পরে ইমাম সাহেব আমাকে খবর দিলেন আজকে আসরের পরে নজরুল ইসলাম ভাইয়ের স্ত্রীর জানাজা হয়েছে। আমাদের জাহাঙ্গীর ভাই জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন করে করে একদিন আপনাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আসলেও তো এই দুনিয়াটা থাকার জায়গা না। জীবনে কত মানুষ দেখেছি, সব মানুষ কিন্তু দুনিয়া থাকতে পারে নাই, চলে গেছে। আপনার আমার পেছন দিকে তাকিয়ে দেখেন কত মানুষ আপনার আমার থেকে বিদায় হয়ে গেছে। ডানে বামে তাকিয়ে দেখেন কত মানুষ ডান বাম থেকে বিদায় হয়ে গেল। আপনার আবার ডানে অথবা বামে দাঁড়িয়ে নামাজ পড়তে এমন হাজারো মুসল্লি শত মুসল্লি বিদায় হয়ে গেছে। আছে না নাই বলেন? আমি আপনার আমার বাবা মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমন আছে না নাই বলেন তো? এমন আছে না নাই? এই মজলিসেও তো খুঁজলে পাওয়া যাবে মা হারা মানুষ, বাবা হারা মানুষ। আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। আজকে 18টা বছর হয়ে গেল মা হারিয়েছি। মালিক জীবনে সব দিয়েছে, মালিকের কাছে যা চাইছি মালিক তার চেয়ে অনেক বেশি দিছে। এত সম্মান আল্লাহ দিবেন কোনদিন চিন্তা করি নাই। ওর মতো মানুষ এত টাকার মালিক হবে তাও চিন্তা করি নাই, ক্ষমতা এত হবে চিন্তাও করি নাই। কিন্তু আজকে দিন শেষে তাকিয়ে দেখি ঘরে আমার সব আছে, ঘরের মধ্যে ফানা। এখানে আমার মতো কত এতিম মানুষও থাকতে পারেন। জানরে আমার মতো মা হারা মানুষ কে কে আছেন? একটু হাতগুলো উঁচা করে দেখেন। বাবা হারিয়েছেন এমন কে কে আছেন? হাতগুলো একটু উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়। হাতগুলো তুলে রাখেন। এই যুবক রে, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো। যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, তাকিয়ে দেখো। এই মানুষগুলোর ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি এদেরকে জিজ্ঞাসা করা হতো, লক্ষ কোটি টাকার বিনিময়ে তারা মাকে পাওয়ার জন্য পাগল ছিল, বাবারে পাওয়ার জন্য পাগল ছিল। যুবক রে, আজকে তুমি মায়ের কদর বুঝো না, বাবার কদর বুঝো না। যেদিন মা জমিনে তোমার থাকবেন না সেই দিন বুঝবো মা কেমন ছিল। যেদিন বাবা তোমার থাকবে না সেদিন বুঝবা বাবা কেমন ছিল। মাঝে মাঝে প্রচন্ড পেরেশানির মধ্যে পড়ে যায়, চিন্তা করে যদি আজকে মা থাকতো তাহলে তো মায়ের কাছে আমার এই দুঃখগুলো শেয়ার করতে পারতাম। মা হয়তো কলিজার টুকরা সন্তানকে কোনো সান্ত্বনা দিতে না খুঁজে পাই না। আজকে মালিক সব দিছেন কিন্তু মনে বড় কষ্ট, মা দেখতে দেন না। এমনই দুনিয়ার হায়াতটা, এমনই রে বাজার। এই দুনিয়ার পিছনে যত বেশি মেহনত করব, যত বেশি চেষ্টা করব, দুনিয়া তত আপনাকে আমাকে পর করে দিবে। দুনিয়াতে কেউ থাকার জন্য চিরজীবন আসি নাই, দুনিয়ায় কেউ থাকতেও পারবো না। জমিন থেকে বিদায় হয়েই যাব, বিদায় হয়েই যাব। এই জন্য রব্বে করিম বলেন দুনিয়ায় থাকলেও বাঁচা যায়, না থাকলেও বাঁচা যায়। নিয়ামত পাইলেও বাঁচা যায়, না পাইলেও বাঁচা যায়। ফ্ল্যাটের মধ্যেও ঘুমানো যায়, কুড়ের ঘরেও ঘুমানো যায়। এসির মধ্যে থাকলেও জীবন চলে যায়, ফ্যানের নিচে থাকলেও জীবন চলে যায়। আরে কুড়ের ঘরের মধ্যে ফ্যান নাই, এসি নাই, হাত পাখাও নাই, কিছুই নেই, তারাও জীবন পার করতেছে মুসলমান। কিন্তু যেই মানুষটা হিদায়াত পাইয়া জমিন থেকে বিদায় নিতে পারলো না, ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর না। সবচেয়ে বড় কপাল পোড়া কে বলেন তো? যার মধ্যে হিদায়াত নাই, যার মধ্যে ঈমান নাই। যে ঈমান পায় নাই, হিদায়াত পায় নাই,
দুনিয়ার সব পাইলো কিন্তু লোকটা কিছুই পাই নাই, কারণ তার মধ্যে হিদায়াত নাই, তার মধ্যে ঈমান নাই। এই জন্য 24টা ঘন্টা মালিকের কাছে কান্না করবো আর বলবো, আল্লাহ আমাকে হিদায়াত দাও, আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করো, আল্লাহ আমাকে হিদায়াতের দৌলত দান করো। মালিকের কাছে 24টা ঘন্টা এটাই বলবো। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ বলেন, গোলাম রে, 17 রাকাত ফরজে 17 রাকাত আমার কাছে চাইবি, আল্লাহ হিদায়াত দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গুমরাহির রাস্তা আমাকে দেখাও না, আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখাও, সহজ সরল পথ দেখাও, মুস্তাকিমের পথ আমাদেরকে দেখাও, জান্নাতের পথ আমাদেরকে দেখাও, জাহান্নামীদের পথ আমাদেরকে দেখাইও না। মালিকের কাছে 24 ঘন্টা শুধু বলতেই থাকেন, বলতেই থাকেন। নামাজে 17 বার বলবো, সুন্নত নামাজে যতবার আছে ততবার বলবো। আল্লাহ বলেন তাতেও হলো না, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে বল গোলাম, ওই সালাতুল কুসুফের মধ্যে বল, তাহিয়াতুল ওযুর মধ্যে বল, দুখুলুল মসজিদের নামাজের মধ্যে আবারও বলো, চারতের নামাজে বলো, ইশরাক নামাজে বলো, আওয়াবিনের মধ্যে বলো। রাত যখন গভীর হয়, গভীর রাতে উঠে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, মুস্তাকিমের পথ দেখাও, আমাকে হিদায়াতের পথ দেখাও, জাহান্নামীদের পথ আমাকে দেখাইও না, আমাকে হিদায়াতের পথ দেখাও। কারণ দুনিয়ার মুসলমানেরা, যে মানুষটা হিদায়াত পাইল না, ওই মানুষটা দুনিয়ার কোনো কিছুই পাইল না। সাহাবায়ে কেরাম এই হিদায়াতের জন্য জীবনভর মেহনত করেছেন। আবু জাহলের কবরের দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার তার জীবনটা শাহানশাহী জীবন ছিল। আবু লাহাবের জীবন দুনিয়ার শাহানশাহী জীবন ছিল। উতবা সাহেবার জীবনটা শাহানশাহী ছিল, অথচ আমার নবীর জীবন ছিল কত দুর্বল। ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে থাকতেন, এত ছোট ছোট ঘরের মধ্যে থাকতেন। ওই ঘরে মানুষ থাকতে পারে বিশ্বাস করা যায় না। আবু বকর সিদ্দিক ছোট্ট ঘরের মধ্যে থাকতেন, ওমর ফারুক ছোট্ট ঘরের মধ্যে থাকতেন। কিন্তু এই ঘরের মধ্যে থাকলেও এমন দাম হয়ে গেছে তাদের ইন্তেকালের পরে আবু জাহলের লাশ খুঁজে পাওয়া যায় না, উতবা সাহেবার লাশ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, আবু তালেবের লাশ কোথায় খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার নবীর রওজারে যে পরিমাণ দাম, মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ এখনো নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ায়। গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও তো আমার নবীর রওজার সমতুল্য দাম হতে পারে না। সব থেকে দাম আমার নবীর রওজার দাম। এত দাম কেন মুসলমান বলেন? একমাত্র কারণ নবীজির মধ্যে হিদায়াত ছিল, নবীজির মধ্যে ঈমান ছিল। নবীজির কারণে আবু বকরের কবরের দাম হয়ে গেছে, নবীজির কারণে ওমর ফারুকের কবরের দাম হয়ে গেছে। এই পরিমাণ দাম। নবীর সালাম দেয় তাইলে আবু বকরকেও সালাম দেয়, নবীকে সালাম দেয় তো ওমর ফারুককেও সালাম দেয়। কিন্তু আবু জাহল কেউ কোনোদিন খুঁজেও বেড়ায় না। ঠিক না? এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। আপনি আমি মরে গেলে কেউ আপনার নাম নিবে না, কেউ নামও নিবে না। কিন্তু ইমানদার হয়ে মরেন, লক্ষ লক্ষ মানুষ আপনার কবর জিয়ারত করার জন্য দৌড়াবে। আমি তো প্রায় বলি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার একটা মেম্বারও ছিলেন না, চেয়ারম্যানও ছিলেন না, অথচ দেখেন তো তার কবর জিয়ারত করার জন্য কত মানুষ পাগলের মতো করে দৌড়ায়। চরমনাইয়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন একটা এলাকার মেম্বার চেয়ারম্যান ছিলেন না, অথচ তার কবর জিয়ারত করার জন্য কত মানুষ দৌড়ায়। একটা বার একটু তার কবর জিয়ারত করে, এটা দিলের টান। কিন্তু দেখেন তো কত নেতা মরে পড়ে আছে, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত এমপি মন্ত্রী
মরে পড়ে আছে রাস্তার মধ্যে। কবর কোথায়, মানুষ খবরও নিতে যায় না। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য বলে কবর বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, কবর বলে আমি ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এই গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি আর একটা পাজরে নিয়ে পৌঁছাইয়া দেব। ও দুনিয়ার মুসলমান, নবীজির সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী, হযরত ওমরকে যখন কাফির মুশরিকরা এই পরিমাণ হামলা করেছে, হামলার কারণে খাদ্যথলি কেটে গিয়েছে। খাদ্যথলি কাটার কারণে চিকিৎসকরা বলল, ওমর আপনি দুনিয়ায় বেশি দিন বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়ায় রাখা হয়েছে। নিজের গালটা মসজিদ নববীর মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে করে কাঁদতেছে আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এরে আমর, তুই ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করেন, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। যে আমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মেহমান, সে আমর যদি নিজেকে নিয়ে এত পেরেশানি থাকেন, আপনার আমার কি পরিমাণ পেরেশান হওয়া দরকার। মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় বলতেন, ভাই তোমার কাছে তো নবীজির মুনাফিকের লিস্টিটা আছে, আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি বলো, তোমার খাতার মধ্যে আমার নাম আছে নাকি বলো। হুযায়ফা বলেন, না, নবীজির নিষেধ আছে, আপনার নাম আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর বলেন, তাইলে আমারে বলো, তুমি আমারে মরলে আমার জানাজায় যাবানি? আমি মারা গেলে আমার জানাজায় তুমি যাইবানি বলো। হযরত হুযায়ফা বলে, কেন যাব না? কি বলেন আপনি, কেন যাব না? আমিরুল মুমিনিন মারা গেলে না যাইতে পারি না কেউ? হযরত ওমর বলেন, তাইলে বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই। তুমি তো মুনাফিকের জানাজায় যাও না। আমি বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই। এই পরিমাণ ভয় ছিল হযরত ওমরের। আপনার আমার দিলের মধ্যে এই পরিমাণ ভয়টুকু নাই রে বাজান। এজন্য আজকের এই মসজিদ থেকে ওয়াদা করে বিদায় হয়, দুনিয়ায় কয়দিন থাকবো, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। আমার ডানে বামে সামনের পিছনের সব মানুষগুলো জমিন থেকে বিদায় হয়ে গেল। এমনও হতে পারে আমি জমিন থেকে আজকেও বিদায় নিতে পারি। জান্নাতি হয়ে বিদায় নেব না জাহান্নামী হয়ে বিদায় নেব জানি না। আজকের এখান থেকে ওয়াদা করব, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না। তোমার গোলামি করে করে চলবো। খাঁটি দিলে তওবা করতে পারেন কারা কারা? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকেন আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকেন আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো রে যুবক, কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজে ধিক্কার মারো আর চোখের পানি পালাও। পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, তুমিও চোখের পানিগুলো ফেলে কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
চোখের পানি ফেলে চিৎকার করে আমার মালিককে জোরে ডাকতার আল্লাহ, আরো জোরে চোখের পানি ফেলে ডাকতার আল্লাহ। এই ময়দানটার মধ্যে চোখের পানি পালা কাঁদে। কত মানুষের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি পালাইয়া মালিকের ডাক দেন আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করেন আর মালিকের ডাকে। নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের জোরে ডাক দেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে আল্লাহ। ওগো দয়ার মালিক, দুইটা হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো করে বানাইলাম। হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমাদের ওয়াদাগুলো কবুল করে না। জবান খুলে বলো আমিন। ইমাম সাহেবরা প্রতি নামাজের প্রতি রাকাতে এই আয়াতের তিলাওয়াত করে থাকেন। সূরা ফাতিহার অংশ। অনেকে হয়তো তিলাওয়াত জানি কিন্তু আসলে অর্থ জানি না। এটা একটা দোয়া, যে আয়াতটুকু তিলাওয়াত করলাম এটা একটা দোয়া, বান্দার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে একটা আবেদন। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান। এই আবেদনটা বান্দা কেমনে করবে, আল্লাহ তাআলা নিজে ওয়াহী নাজিল করে বান্দাকে শিখিয়েছেন। বলতো নামাজে আমরা যা বলি সবগুলো বান্দার কথা, কিন্তু বান্দার কথাটা আল্লাহ তাআলা বান্দাকে আয়াত নাজিল করে শিখাইছেন, ঠিক না? সূরা ফাতিহাতে পুরো আবেদনটা বান্দার, কিন্তু আয়াত নাজিল করেছেন আল্লাহ। নাজিল করে আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইলেন যে আবেদন আমার কাছে এইভাবে করতে হয়। আবেদনের পদ্ধতি আল্লাহ তাআলা শিখাইছেন। তো নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে, ঠিক না? আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে। নামাজে দাঁড়িয়ে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো হাদিসে আসছে আল্লাহ তাআলা এই জবাব দেন বান্দা। জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, অর্থ জানেননি সবাই? জানা জরুরি। নামাজে দাঁড়িয়ে আমরা কি বলতেছি আল্লাহর কাছে আমরা অনেকে জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। তো আল্লাহ কি জবাব দেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। এই নামাজে দাঁড়িয়ে বান্দার সাথে আল্লাহর কথা হচ্ছে। আপনি দেখেন দুনিয়ার যত ইবাদত, সব ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন নবীজি জমিনে থাকা অবস্থায়, কিন্তু নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন কোথায় নিয়ে? আরশে আজিম, মেরাজে নিয়ে। কেন? কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন নামাজের মাধ্যমে আমার সাথে বান্দার কথা হয়। আমি আমার নবীকে মেরাজে নিয়া বুঝাইতে চাইলাম তোমাদেরকে তো আর মেরাজে আনা সম্ভব না, কিন্তু চাইলে তোমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমি আল্লাহর সাথে সরাসরি জমিনে বসেই কথা বলতে পারো।
মেরাজে গিয়ে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়ে কাবা কৌসাইন অর্থাৎ তীরের যে ধনুকটা আছে, টান দিলে ধনুক যত কাছে আসে এর থেকেও কাছে থেকে আল্লাহ তাআলা নবীজির সাথে কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনা, এটা দুর্বল, এভাবে একটা বর্ণনা পাওয়া যায় যে সরাসরি আল্লাহকে দেখে দেখে নবীজি কথা বলেছেন। তো প্রসিদ্ধ কথা, মুসনাদ বিহি কথা হলো না, আল্লাহকে সরাসরি দেখেন নাই। এই যে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ তাআলা উম্মতদের জন্য নামাজ ফরজ করলেন। আল্লাহ বুঝাইলেন নামাজে দাঁড়াইলেও মেরাজে আসতে পারবা না, কিন্তু ফ্লেভার পাইবা। মেরাজের ফ্লেভার পাওয়া যায়। এই জন্য বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ ও কীর্তন বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামত দিবসের বাদশা। তো আল্লাহ তাআলা বান্দার এই আয়াত তিলাওয়াতের সাথে সাথে জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান ও সম্মানের কথা বর্ণনা করল। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা এটা কিছু নিজের জন্য বলেছে, কিছু কথা বান্দা আমার জন্য বলেছে। ওই যে ইয়াকা না'বুদু বললো, এটা বান্দা আল্লাহর জন্য বলেছে। আল্লাহ তোমার প্রশংসা করি, তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, এটা বান্দা নিজের জন্য বলেছে। আল্লাহ বলেন নিজের জন্য বান্দা যা চাইলো আমি বান্দাকে তা দিয়ে দিলাম। বান্দার মাঝে এখন আল্লাহর মাঝে চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়েছে। আল্লাহর কাছে বান্দা চাইলেই আল্লাহ এখন বান্দাকে দেয়, এখন চাইলেই দিবে। এতক্ষণ ভূমিকা চলেছে, আল্লাহ পাকের প্রশংসা করলাম, আল্লাহ পাকের সিফত বর্ণনা করলাম, কিয়ামত দিবসের বাদশা আল্লাহ এটা চাইলাম, এরপরে আল্লাহর ইবাদত করতেছি এটা বললাম। এখন আল্লাহর কাছে এমন এক পরিস্থিতি তৈরি হলো, বান্দা চাইলেই আল্লাহ বান্দাকে দিবেন। কি চাইব? দেখেন চাওয়ার পাওয়ার পদ্ধতিতে আল্লাহ তাআলা শুরুতে শিখিয়েছেন। বাড়ি চাইবা না, গাড়ি চাইবা না, সম্মান চাইবা না, ক্ষমতা চাইবা না, টাকা পয়সা চাইবা না। কেন? এগুলো অস্থায়ী, এগুলো হইলেও দুনিয়া চলা যায়, না হইলেও চলা যায়। আল্লাহ তাআলা শুরুতে চাইতে বলেছেন হিদায়াত। কি চাইতে বলেছেন? পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে আল্লাহ তাআলা চাওয়ার একটা অপশন রেখেছেন। সেই অপশনই আল্লাহ তাআলা চাইতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে মুস্তাকিমের পথ দেখাও। প্রশ্ন হলো আল্লাহ তাআলা এই মুস্তাকিমের পথ দেখানোর দোয়া নামাজের মধ্যে করতে বললেন কেন? এর একমাত্র কারণ হলো গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত নেয়ামত দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো হিদায়াতের নেয়ামত। বলেন তো কিসের নেয়ামত? হিদায়াতের নেয়ামত। এছাড়া পৃথিবীতে আর কোনো বড় নেয়ামত নাই। হিদায়াতের নেয়ামত হলো আল্লাহর দেওয়া পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়েছেন বান্দাকে, আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নেয়ামত যদি তোমরা একটা একটা করে গণনা করতে আরম্ভ করো তো এই নেয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। এটা ভরপুর করে রাখছেন আল্লাহ নেয়ামত। যেমন আল্লাহ তাআলা চাঁদ দিয়েছেন, এটা বান্দার জন্য নেয়ামত।
সূর্য দিয়েছেন বান্দার জন্য নিয়ামত, আসমান দিয়েছেন বান্দার জন্য নিয়ামত, তারকা দিয়েছেন বান্দার জন্য নিয়ামত, জমিন দিয়েছেন বান্দার জন্য নিয়ামত, পানি দিয়েছেন বান্দার জন্য নিয়ামত, সাগর দিয়েছেন, কি বলে নদী দিয়েছেন, খাল বিল পুকুর বান্দার জন্য নিয়ামত। কত জাতের মাছ আল্লাহ তাআলা পানির মধ্যে বানিয়ে রাখছেন। পুকুরের মাছের একরকম স্বাদ, বিলের মাছের আরেক রকম স্বাদ, নদীর মাছের আরেক রকম স্বাদ, আবার সাগরের মাছের আরেক রকম স্বাদ। এগুলো সব বান্দাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, ঠিক না? এরপরে আল্লাহ তাআলা গাছ বানাইছেন। কিছু গাছ আছে ফল দেয়, ছায়া দেয় না। কিছু গাছ আছে ছায়া দেয়, ফল দেয় না। কিছু গাছ আছে ছায়াও দেয়, ফলও দেয়। কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না, ফলও দেয় না। এই সবগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য বানাইছেন। পশু প্রাণী বানাইছেন। কিছু পশু ডিম দেয়, কিছু পশু দুধ দেয়, কিছু পশু বাচ্চা দেয়। আবার আল্লাহ তাআলা কিছু পশু বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল, কিছু পশু বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। এই সবগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, আমরা স্বীকার করি আর না করি, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু প্রশ্ন হলো, দুনিয়ার যত নিয়ামত আছে এগুলো যদি আমরা কোনোটা নাও পাই তাইলেও জীবন চলে যায়। কথা বুঝেন নাই? সূর্যের আলো, কথার কথা, একজন মানুষ জীবনে পায় নাই, কি সেও মরলে কোনো সমস্যা আছে? কথা বলেন না। যতদিন বাঁচবে হয়তো অসুস্থ হবে। সূর্যের আলো হলো অ্যান্টিবায়োটিকের কাজ করে শরীরে, কিন্তু মরে গেলে জীবনে কোনোদিন সূর্যের আলো পায় না, অসুবিধা নাই তো? চাঁদের আলো জীবনে পায় নাই, মৃত্যুর পরে কোনো সমস্যা আছে? বলেন বলেন বলেন। জীবনে কোনোদিন মাছ খাওয়ার সাধ্য তার হয় নাই। পুকুরের মাছ না, খালের মাছ না, বিলের মাছ না, সাগরের নদীর কোনো মাছ একজন মানুষ খাইতে পারে নাই, আল্লাহ তারে খাওয়ার সাধ্য দেন নাই। মৃত্যুর পরে কোনো জবাবদিহি করতে হবে? কোন পশু প্রাণীর গোশত, ডিম, দুধ জীবনে খাইতে পারে নাই, কি কোনো জবাবদিহি করতে হবে? কিন্তু হিদায়াত পায় নাই কোনো মানুষ মৃত্যুর পরে। বুঝতেছেন না মনে হয়? মৃত্যুর পরে একজন মানুষ গোটা জিন্দেগিতে গোশত খাইতে পারে নাই, কি কবরে আযাব বা আরামের কোনো ব্যবস্থা আছে? কোন আযাব হবে কবরে? বলেন বলেন। ফেরেশতাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হবে। একজন মানুষ গোটা জিন্দেগিতে এই যত নিয়ামত আছে কোন নিয়ামত পায় নাই, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। মৃত্যুর পরে এর কারণে জান্নাতি জাহান্নামী হওয়ার কোনো অপশন নেই। কিন্তু একজন মানুষ হিদায়াত পায় নাই, মৃত্যুর পরে সে জান্নাতি না জাহান্নামী, এটা হওয়ার নির্ভর করে হিদায়াতের উপর, ঠিক না? আমাদের অজান্তে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দিয়ে রাখছেন, যেই নিয়ামতগুলো আপনি আমি চিন্তাও করতে পারি না। আমরা তো দুনিয়ার জমিনে তাকিয়ে দেখি এই ফ্যান আমি আবিষ্কার করছি, কিন্তু ফ্যানে যে বাতাস, এটা কার দেওয়া? এসিটা চালাইলে ঠান্ডা হয়, গরমের দিনে ঠান্ডা করার প্রয়োজন হয়, এসিটাতে এই ঠান্ডা বাতাসের মূল ব্যবস্থাপনা করেন কে? আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, আমাদের গ্রামের দেশে টিউবওয়েলের পানি আছে না, টিউবওয়েল চিনেন? শহরের মানুষ টিউবওয়েল চিনার কথা খুব কম। টিউবওয়েল এই শীতের দিনে, ঠান্ডার দিনে যত চাপ দিবেন তত গরম পানি বের হবে। কি বের হবে নি? একই টিউবওয়েল গরমের সময় চাপ দেন, কোত্থেকে আসবে? কে দিল এই ব্যবস্থা? এত গভীর। আমাদের গ্রাম দেশের টিউবওয়েল গুলো 950, 1000, 1200 আরো বেশি ভেতরে যাওয়া হয়। এত গভীর থেকে পানি আপনি উঠাচ্ছেন তো আস্তে আস্তে ঠান্ডা বের হচ্ছে। গরমের দিনে এই একই টিউবওয়েল থেকে শীতের দিনে গরম পানি বের হচ্ছে। করলো কে? বলেন আমাদের কি আয়োজন আছে? গরমের দিনে কাঠ কাটতেছে কাঠুরিয়া,
প্রচন্ড ঘামতেছে মাঠের মধ্যে, এসি নাই, বাতাস নাই, কিছু নাই, কি করতেছে? গেঞ্জির গুদাম খুলে ফু দিতেছে। দেয়নি কেন? শরীরটা একটু ঠান্ডা লাগবে। একই মানুষ ঠান্ডার দিনে কম্বলটা গায়ের মধ্যে দিয়া লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল, কম্বলটা গরম হয়ে গেল। কে ব্যবস্থা করলো? এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু মনে রাখবেন, এই নিয়ামত যদি গোটা জিন্দেগিতে একজন মানুষ নাও পায়, তাইলেও মৃত্যুর পরে অসুবিধা নাই। মৃত্যুর পরে অসুবিধা, নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই একটা নিয়ামতেরও প্রয়োজন নাই। এই নিয়ামতগুলো দুনিয়ায় সুস্থ থাকার জন্য, কিন্তু মৃত্যুর পরে মুক্তি পাওয়ার জন্য একমাত্র নিয়ামত হলো আল্লাহর দেওয়া ঈমান আর হিদায়াত। ঈমান আর, বলেন ঈমান আর, সবাই বলেন না ঈমান আর। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোন নিয়ামত চাইতে বলেন নাই, চাইতে বলেছেন হিদায়াত। কারণ এই হিদায়াতের নিয়ামতটা রবের দেওয়া সব থেকে বড় নিয়ামত। সব থেকে, বলেন তো হিদায়াতের একমাত্র মালিক কে? মনে প্রাণে বিশ্বাস করে বলছেন? হিদায়াতের একমাত্র নিয়ামত, একমাত্র মালিক কে? কোনো হুজুর না, কোনো মুফতি না, কোনো পীর না, কোনো ইমাম না, কোনো কুতুব না, কোনো খতিব না, কোনো আলেম না, কোনো সাহাবী না, কোনো নবীও না। হিদায়াতের একমাত্র মালিক কে? আঙ্গুলটা উঁচা করে বলেন একমাত্র আল্লাহ। বলেন একমাত্র। হিদায়াতের নিয়ামত আল্লাহর কাছে আল্লাহ রাখছেন। দেখেন, নবীও হিদায়াতের মালিক না। আমি আপনাদেরকে জুমার আলোচনা যখন করতাম তখন বলেছিলাম, মনে আছে কিনা, যে আল্লাহর নবী আবু তালেবের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে 1200 বার গিয়েছেন। কতবার গেছেন? আপনি চিন্তা করতে পারেন কে গেছেন? যাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, যিনি শুধু নবী না, সাইয়্যিদুল আম্বিয়া, শুধু রাসূল না, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যার থেকে শ্রেষ্ঠ দাঈ, এত হিকমত ওয়ালা দাঈ পৃথিবীর মধ্যে আর হতে পারে? সেই নবী আবু তালেবের কাছে 1200 বার গিয়েছেন দাওয়াত নিয়ে। আবু তালেব কালিমা গ্রহণ করেন। মৃত্যুর আগ মুহূর্তে নবীজি হাজির। চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান, কিয়ামতের ময়দানে শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য কিয়ামতের দিনে যা সুপারিশ দরকার আমি নবী করব। কিতাবে লেখে আবু তালেবকে দুইটা জিনিস ধোঁকা দেয়। শুধু আবু তালেবকে না, গোটা পৃথিবীর মানুষকে দ্বীনের পথ থেকে দুইটা জিনিস ফিরিয়ে রাখে। এক বাধা হচ্ছে ইবলিস, আর এক বাধা হচ্ছে নফস। মানুষকে দ্বীনের রাস্তা থেকে নফস, নিজের আত্মা, নিজের কলব দ্বীন থেকে ফিরিয়ে রাখে, আর ইবলিস দ্বীন থেকে আমাদেরকে ফিরিয়ে রাখে। নবীর সামনে ইবলিস আসার সুযোগ নাই, কিন্তু নিজের নফস আবু তালেবকে ধোঁকা দিচ্ছে। আবু তালেব সারা জীবন নেতাগিরি করছো, জীবনের শেষ বয়সে এসে মুহাম্মদ রে নবী মেনে জমিন থেকে বিদায় হইবা, এটা ঠিক হবে না। আবু তালেব নবীজির চেহারার দিকে তাকিয়ে বলে, মুহাম্মদ, আমার দ্বারা তোমাকে নবী মানা সম্ভব না। এই না বলেছেন, আর আজরাইল এসে আবু তালেবের জান কবজ করে ফেলেছে। রেজাল্ট কি দাঁড়াইলো? আবু তালেব ইমানদার হয়ে মরলো না বেঈমান? বেঈমান হয়ে মরলো। আবু তালেব বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজি কাঁদতেছেন, চেহারা মলিন। একমাত্র চাচা, এই কোন চাচা? যেই চাচা নবীকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসত। নবীজি বলেন, আমি যখন কিশোর বয়সে, মাঝে মাঝে আমি ঘুমাইতাম এক ঘরে, ঘুম থেকে উঠে দেখতাম আরেক ঘরে।
একদিন দুই দিন না, বারবার এমন হলো। আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আমি ঘুমাই এক ঘরে, আমি ঘুম থেকে উঠি আরেক ঘরে, ব্যাপার কি? আবু তালেব বলে, ভাতিজা তোমার বয়সী আমার এক সন্তান আছে, তুমি এক রুমে ঘুমাও, আমার সন্তান আরেক রুমে ঘুমাও। শুনেছি মক্কাতে তোমার অনেক শত্রু আছে, তুমি যদিও ঘুমিয়ে পড়ো আমি ঘুমাই না। আমি তাকিয়ে দেখি কখন মদিনার বাতিগুলো বন্ধ হয়, মদিনার মানুষগুলো ঘুমায়। সব যখন ঘুমিয়ে পড়ে রাতের অন্ধকার, আমি তোমাকে কোলে করে উঠাইয়া আমার সন্তানের বিছানায় ঘুম পাড়াইয়া আমার সন্তানকে তোমার কাছে, তোমার বিছানায় ঘুম পাড়াই। কেন? রাতের অন্ধকারে কেউ যদি তোমাকে টার্গেট করে জমিন থেকে বিদায় করে দিতে আসে, সেজন্য আমার সন্তানকে জবাই করে দেয়, তোমার যেন যাররা পরিমাণ ক্ষতি না হয়। ঠান্ডা মাথায় চিন্তা করেন, আবু তালেব আমার নবীকে এই পরিমাণ ভালোবাসত। আবু তালেব আমার নবীকে এই পরিমাণ ভালোবাসত, কিন্তু কালিমা। নবীজির আফসোস কি পর্যায়ে, নবীজির আফসোস কোন পর্যায়ে? আমি তো জন্মের পরে বাবা পাই নাই, জন্মের পরে মা পাই নাই, জন্মের 6 বছরের মাথায় মা জমিন থেকে বিদায়, জন্মের 8 বছরের মাথায় দাদা জমিন থেকে বিদায়। এই চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ বানিয়েছেন। আজকে আমার বয়স 40 পার হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত হলাম, তো আমার চাচা আমার সামনে থেকে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়। নবীজির চোখ থেকে পানি বের হচ্ছে। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যাকে চাইবেন, চাইলেই তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে চাইবো তাকে হিদায়াত দান করব। আমি আল্লাহ তাআলা যাকে পছন্দ করব না হিদায়াত দান করব না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীজিকে বুঝায় দিলেন, পয়গম্বর আপনি আপনার চাচাকে ভালোবাসতে পারেন, কিন্তু কালিমা গ্রহণ করবে না। কারণ আমি আল্লাহ তাআলা আপনার চাচা কালিমা পড়ুক আমি চাই না। যদিও আপনি চান তাইলেও কাজ হবে না, কারণ হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। বলেন হিদায়াতের মালিক কে? আল্লাহ। এই জন্য ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বিবারিয়া বড় আলেম ছিলেন। এই ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যখন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেয়ে বিয়ে করলেন, শ্বশুরের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আচ্ছা হিদায়াতের মতো দৌলতটা আল্লাহ তাআলা তার হাতে রাখলেন কেন? তো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো হিদায়াতের নিয়ামত হলো গোটা পৃথিবীর সবথেকে দামি নিয়ামত। আল্লাহ তাআলা চান যে বান্দা এটা আমার কাছে সরাসরি বান্দা হিদায়াত চায়। এটা আমি বান্দাকে কোনো মাধ্যমে দেব না, সরাসরি আমি আল্লাহর কাছ থেকে চাইয়ে যেন হিদায়াত। এই জন্য নামাজে একবার আর দুইবার না, প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে আল্লাহ শিখাইছেন আমার কাছে হিদায়াত চাও, আমার কাছে। বলেন বলেন কার কাছে যাবো? আল্লাহ। এই জন্য নামাজে যতবার পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যতবার পড়বো ততবার মনে মনে চিন্তা করব, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। পৃথিবীর সবথেকে বড় নিয়ামত হিদায়াত। দুনিয়ায় বড় লোক হয়ে বাঁচলেও অসুবিধা নেই, গরিব হয়ে বাঁচলেও সমস্যা নেই, টাকা ওয়ালা হয়ে বাঁচলেও অসুবিধা নেই, মোটেও টাকা নাই এমন করে বাঁচলেও সমস্যা নেই। কারণ ধনী লোকেরও জীবন চলে যায়, গরিবেরও জীবন, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার নিয়মই এটা। বরঞ্চ দুনিয়ার পিছনে যত দৌড়াবেন
দুনিয়া আপনাকে তত বেশি ধোঁকা দিবে। দুনিয়ার পিছনে যত দৌড়াইবেন দুনিয়া তত আপনাকে ধোঁকা দিবে। আর আখিরাতের অবস্থা কেমন? আখিরাতের পিছনে মেহনত করব কম, আখিরাতের লাভ বেশি। দেখেন দুনিয়ার সিস্টেম কেমন? দুনিয়ার পিছনে মেহনত বেশি, ফলাফল কম। মেহনত অনেক, ফলাফল কম। আখিরাতে মেহনত কম, ফলাফল ঠিক না? ক্ষমতায় থাকার যত চেষ্টা সব করার পরেও দেখা যায় দিন শেষে ক্ষমতায় টিকে থাকা, এটা দুনিয়ার নিয়ম। অথচ যেই সময়টা এই দুনিয়ার ক্ষমতার পিছনে দেওয়া হয়েছে, ওই সময়টা যদি আল্লাহ এবং তার রাসূলের পেছনে দেওয়া হইতো, কি কথা কান না কেন, তাহলে লাভ কি পরিমাণ হতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান মনে রাখবেন, হিদায়াতের দৌলত পৃথিবীর মধ্যে সবথেকে দামি দৌলত। এর থেকে দামি দৌলত গোটা পৃথিবীতে আর কিছু হতেই পারে না। একজন মানুষ দুনিয়ার কোনো কিছু পায় নাই, কিন্তু হিদায়াত পাইছে। এই মানুষটা দুনিয়ার সব পাইছে। আরেকজন মানুষ দুনিয়ার অনেক কিছু পাইল, হিদায়াত পায় নাই। আল্লাহ বলেন কিছুই পায় নাই। এই জন্য দেখেন না, হযরত বিলাল গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, দুনিয়ার দিক থেকে একেবারে নিঃস্ব। তো ঈমান থাকার কারণে তার দাম এমন যে নবীজি জান্নাত ঘোরার সময় মেহরাজ গিয়া জান্নাত দেখতেছেন, আগে আওয়াজ পাইতেছেন কে হাঁটে? জিবরিল কি জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন বলেন বিলাল হাঁটতেছে। হ্যাঁ, তবে হিদায়াতের নিয়ামত এমন এক নিয়ামত, অনেক সময় এমন হয় কাছের মানুষকে আল্লাহ হিদায়াতের নিয়ামত দেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু তার সন্তান হিদায়াত পায় নাই, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর সংসার করছে চিরজীবন, কিন্তু বেঈমান হয়ে মারা গেছে, জাহান্নামী হয়ে মারা গেছে। আবার ফিরআউনের স্ত্রী আসিয়া ঈমানদার, মৃত্যুর সময় জান্নাতি হয়ে মৃত্যুবরণ করছে। আবু জাহালের বাড়ি নবীজির কাছে, কত কাছে? সব থেকে কাছে আবু জাহালের বাড়ি, বরঞ্চ সামনাসামনি ছিল। আবু জাহালের বাড়ি আর নবীর বাড়ি সামনাসামনি। এখনো গেলে দেখবেন আবু জাহালের বাড়িটা মক্কাতে, এই যে কি বলে হাম্মাম বানায় রাখা হয়েছে, টয়লেট বানায় রাখা হয়েছে। নবীজির জন্মস্থানটা, ওই জায়গাটাকে আরব দেশের সরকার এখন লাইব্রেরি বানাইছে, যদিও কিছু কিছু কারণে সেখানে ঢুকতে নিষেধ। তো নবীজি বের হলেই আবু জাহালকে দেখতেন, আবু জাহাল বের হলেই তো নবীকে দেখত। কিন্তু আবু জাহাল হিদায়াত পায়নি, ঈমানের দৌলত আবু জাহাল। আবু জাহালের বাড়ির তুলনায় আবু বকর সিদ্দিকের বাড়িটা কিন্তু তুলনামূলক নবীর থেকে একটু দূরে। আবু বকর ঈমান পাইছেন, বুঝতেছেন কথা? ওমর ফারুকের বাড়ি তুলনামূলক আরেকটু দূরে, তো ওমর ফারুক হিদায়াত পাইছেন। নবীজি দোয়া করছিলেন আবু জাহালের জন্য, দোয়া করছেন নবী, আবু জাহালের জন্য নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করো। এই এক ওমরকে ওমর ইবনুল খাত্তাব, আরেক ওমর ওমর ইবনুল হিশাম। এক ওমরকে খাত্তাবের ছেলে ওমর, আরেক ওমর হলো আমর ইবনে হিশাম। এই আমর ইবনে হিশামটাই হলো আবু জাহাল। আবু জাহালের নাম কি? আমর ইবনে হিশাম, নাম কিন্তু আবু জাহাল না। আবু জাহাল হলো মুসলমানরা তাকে উপাধি দিছে, আল্লাহ এবং তার রাসূল তাকে উপাধি দিছে আবু জাহাল, ওটা মূর্খের বাপ। আর মক্কার কাফির মুশরিকরা তাকে ডাকতো আবুল হাকাম বলে, যে বুদ্ধির বাপ। কিসের বাপ?
আবু জাহালের মধ্যে বুদ্ধি কম ছিল না। কোন বুদ্ধি ছিল? চুরি করে কেমনে খাওয়া যায়, ডাকাতি করে কেমনে খাওয়া যায়, সিটারি বাটপারি করে কেমনে চলা যায়, এই বুদ্ধি খুব ভালো ছিল। কি কথা বলেন? ওই বুদ্ধি ছিল না যেই বুদ্ধিতে গোটা পৃথিবীতে শান্তি দেওয়া যায়, পরকালে মুক্তি পাওয়া যায়। তো এই আবু জাহালের জন্য নবী দোয়া করেছেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছেন। দেখেন, আবু জাহালের বাড়ি নবীর সবথেকে কাছে, কিন্তু ইসলাম পায় নাই, দ্বীন পায় নাই, ঈমান পায় নাই, হিদায়াত পায় নাই। আর মক্কা থেকে 1000 মাইল দূরে কিনান থেকে আসছে। কিনান থেকে, কোথা থেকে? কিনান থেকে বনু গিফার গোত্রের আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কিনান থেকে আসছে। এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলামের ৫ম নম্বর কালিমা পড়নেওয়ালা মুসলমান। কত নম্বরে? নবীজির ওই পরিমাণ প্রচার প্রসার হয় নাই, বরঞ্চ অবস্থা এমন ছিল যে মক্কায় নবীজির বিরুদ্ধে কারফিউ জারি করা ছিল। যেই সময় আবু যার গিফারি আমার নবীকে নবী মানছেন, সেই সময় মক্কাতে কারফিউ জারি করা। মুহাম্মদ কোথায় আছে ঠিকানা বলা যাবে না, মুহাম্মদের সাথে কথাও বলা যাবে না। মুহাম্মদের সাথে যদি কাছে যদি কেউ যায়, এটা দণ্ডনীয় অপরাধ, তাকে শাস্তি ভোগ করতে হবে, পাথর মেরে জমিন থেকে বিদায় করা হবে। এটা মক্কার কাফিরদের সংসদ ভবনের আইন, দারুন নাদওয়ার আইন। এটা মক্কার বাহির থেকে কেউ যদি মুহাম্মদের কাছে আসে, তাকে নাম ঠিকানা বলা যাবে না, তার সাথে কথাও বলা যাবে না। এটা কাদের আইন? কাফিরদের আইন। মাত্র 4 জন মুসলমান হয়েছে তখন। কয়জন বলেন? কয়জন বলেন? ইসলামের অবস্থা কি ছিল তখন? আজকের গোটা পৃথিবীতে 200-250 কোটি মুসলমান, আর সেই সময় মাত্র গোটা পৃথিবীতে 4 জন। সেই সময় আবু যার গিফারি আসছেন মক্কায় কিনান থেকে। আগেই নিজের ভাইকে খবর পাঠাইছেন যে মুহাম্মদ নাকি মক্কাতে নবী দাবি করেছে, তার খবর নিয়ে আসো তো। ভাইকে রিপোর্ট ভালো দিছে। তবে আবু যার গিফারি বলেন যে তুমি যে রিপোর্ট দিলা ভালো, ওই মুহাম্মদের জন্য সন্তুষ্টজনক রিপোর্ট দিতে পারলা না। আমি নিজে গিয়ে মুহাম্মদকে যাচাই বাছাই করি। আবু যার গিফারি আসছেন মক্কায়, চিনেন না মুহাম্মদকে, চিনেন না, দেখেনি তো নাই কোনোদিন। কি কথা কন না? আমি মাঝে মাঝে বলি যে এখনকার তো নেতা করে চিনা যায় যে গাছে ঝুলে। হ্যাঁ, নোয়াখালী এক জায়গায় মাহফিলে গেছি, পরে এক নেতা এসে আমার সাথে মুসাফা করে, আমার চিনছেন? আমি বললাম না, চিনি না তো। কই যে আমার ফেস্টুন দেখেন নাই হুজুর, গাছে ঝুলে। কি কথা বল না? গাছে ঝুলুন না, নেতা বাংলাদেশ থেকে গেল না। এতদিন মামায় ঝুলাই তো এখন চাচাই ঝুলাই। এই ব্যাপারটা কথা বুঝেন না মনে হয়। গাছে ঝোলা বাদ দিয়া মানুষের কলিজায় ঝুলো, কাজ হবে। ঠিক বলার মতো কলিজায় সাহস তো আপনাদের কারো এখনো নাই। গাছে ঝোলা নেতা হয় না, কলিজায় ঝুলো। নবী কলিজায় ঝুলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের কলিজায় ছিল। নবীজির নামে একটা ফেস্টুন ছিল, ব্যানার ছিল। হ্যাঁ, নবীজিকে সাহাবায়ে কেরাম কি মহব্বত করতেন। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলির মধ্যে চড়ানো হয়, নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলির মধ্যে চড়ানো হয়েছে। চারিদিক থেকে তীরন্দাজরা তীর মারতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, জীবনে যখন বিদায় হয়েই যাব, কাবার দিকে চেহারাটা ঘুরিয়ে জমিন থেকে বিদায় হবে।
চেহারাটা কাবার দিকে ঘুরাইছেন, মনের শেষ চাহিদা। কাফির একটা এমন ভাবে তীর মেরেছে গালের এই দিক থেকে, গালের মধ্যে ঢুকে গিয়েছে, আর হযরত খুবাইবের চেহারা ঘুরে গেছে। হযরত খুবাইব ওই সময় বলতেছেন, বুখারীর বর্ণনা, লা উবালি হিনা উকতালু মুসলিমান, আমি পরোয়া করি না আমার চেহারা কাবার দিকে ফিরানো আছে না থাকলেও কোনো অসুবিধা নেই, মুসলমান হয়ে যেহেতু জমিন থেকে বিদায় হইতেছি, কাবার দিকে ফিরাইতে চাইছিলাম, তোমরা চেহারা আমার কাবার থেকে ফিরিয়ে দিলা, তাতে সমস্যা কোথায়? আমি তো মুসলমান হয়ে বিদায় হইতেছি। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এসে কাবার সামনে বসে আছে, অল্প একটু খানা আর পানি নিয়ে আসছিলেন, আস্তে আস্তে রাস্তাতেই খানা শেষ। সারাদিন না খেয়ে ঠোঁট শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে। সামনের থেকে লোকজন যায়, কেউ কথা বলে না। কেন? ওই যে মক্কার বাহিরের, মক্কার বাহিরের কেউ যদি মক্কায় আসে কথাও বলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার সময় যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি মক্কার বাহিরের মানুষ? দেখলে তো মক্কার মনে হয় না। বললেন, হ্যাঁ মক্কার বাহিরে। খাওয়া দাওয়া কিছু করেছেন? বলে, না খাওয়া দাওয়া করি নাই। আমি কিছু খানা এনে দিলে খাবেন? বাসায় নিয়ে যাওয়ার সাহস করেন নাই কেন? ওই যে কারফিউ জারি করা, বাসায় নিয়ে যাওয়া, খানা নিয়ে আসছেন, কাবার সামনে বসে খাইছেন। দ্বিতীয় দিন আবারও হযরত আলীর সামনে দিয়ে যাচ্ছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আজকেও বসা, ওই গতকালকের মতো ক্ষুধার্ত চেহারা। ভাই গতকালকে খাইছেন আর খাইছেন? আবু যর গিফারি মাথা নেড়ে উত্তর দেন, ওই গতকালকে খাইছি, এখন পর্যন্ত খাওয়ার স্বাদ আমার হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডানে বামে তাকিয়ে দেখেন লোকজন নাই, চাইলে চলেন আমার বাড়িতে। গোপনে করে বাসায় নিয়ে গেছেন, খাওয়া দাওয়া করাইছেন। খাওয়া দাওয়ার ফাঁকে জিজ্ঞাসা করলেন, মক্কায় আসছেন কেন? প্রথম দিন কিন্তু জিজ্ঞাসা করার সাহস পান নাই, দ্বিতীয় দিন আজকে জিজ্ঞাসা করেন মক্কায় আসছেন কেন? আবু যর গিফারি বলেন, আপনার কাছে বলবো না। বলে না, বলেন। আবু যর গিফারি বলে, যদি আপনি আমানত রাখেন আমার কথা, তাইলে আমি আপনাকে বলবো। হযরত আলী বলেন, আমাকে আপনি আমানতদার মনে করতে পারেন, আমাকে আপনি, কেউ কাউরে চিনে না তো, আমাকে আপনি আমানতদার মনে করতে পারেন, বলেন কেন আসছেন? আবু যর গিফারি বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খোঁজে আসছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খোঁজে আসছি, আপনি কি আমারে মুহাম্মদের সন্ধান দিতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনে চোখ দিয়ে পানি পড়তেছে, হাতটা বাড়িয়ে দিছেন, আসেন ভাই, আপনি আমার বুকে আসেন, আপনার জায়গা দূরে না, আমার বুকে আসেন। দুজনে বুক মিলায়, আপনি যে মুহাম্মদের সন্ধানে আসছেন, আমার কাছে কথা বলতে ভয় পাইতেছেন, আমি সেই মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়া 3 নম্বর মুসলমান। যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান আমি আলী হয়েছি। আলী নিজের পরিচয় দিচ্ছেন, কারণ নবীজির কাছে সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দ্বিতীয় নম্বর কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর 3 নম্বরে কালিমা পড়েছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আসেন ভাই, বুকে আসেন, বুক মিলাই বুকে, আপনি তো আমার নবীর কাছে আসছেন। হযরত আলী বলেন, তবে ভাই যদিও নবীর কাছে আসছেন, আমি আপনাকে নবীর কাছে নিয়ে যাইতে পারবো না, কারণ আমি যদি আপনারে নিয়ে নবীর কাছে যাই, তাহলে আপনাকেও কাফিররা মারবে, আমাকেও কাফিররা মারবে, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। কারণ চারিদিক ওরা পাহারায় আছে, যে মুহাম্মদের কাছে যাবে
তাকে জমিন থেকে বিদায় করা হবে। ভাই ইসলাম বড় কঠিন অবস্থায় আসছে, এত সহজে ইসলাম আসে নাই। ইসলাম বড় কঠিন, ইসলামের উপরে টিকে থাকাও বড় কঠিন, ইসলামের উপরে টিকে থাকাও বড় কঠিন। কিন্তু ধৈর্য ধরে যারা ইসলামের উপরে টিকে থাকতে পারে, সর্বশেষ বিজয় ইসলামেরই হয়, মুসলমানেরই হয়, কোরআনেরই হয়, কোরআন ওয়ালাদেরই হয়। সর্বশেষ বিজয় কাদের হয়? চাইছেন না আমাকে হুজুরদেরকে জমিন থেকে বিদায় করে দিতে, শেষ করে দিতে, হামলা মামলা দিয়ে শেষ করে দিতে। আলহামদুলিল্লাহ, দিন শেষে পরিস্থিতি এমন হলো, আমাদেরকে যারা বিদায় করতে চেয়েছে তারাই পালিয়েছে। আলহামদুলিল্লাহ, হুজুররা মাথা উঁচু করে চলেছে। মনে রাখবেন, এটা মনে রাখবেন, হাজারো মানুষ উলামায়ে কেরামদের কথা দিলের কান দিয়ে শুনতেছে। এজন্য কখনো ইসলামের বাহিরে যাওয়া যাবে না। কঠিন, টিকে থাকা কষ্ট, আর কিছু না। উলামায়ে কেরামদের সাথে 24টা ঘন্টার জন্য থাকার চেষ্টা করবেন। কতদিনের জন্য? পারলে 24 ঘন্টার জন্য। যদি বলেন না আমার সংসার আছে, আমার বাড়ি ঘর আছে, আমারও তো ছেলে মেয়ে আছে, তাহলে যাবেন দুনিয়া কামাইতে। দুনিয়া কামানো শেষ, আবার এসে আলেমদের সঙ্গে হন। আপনাদেরকে আমি কথা শুনিয়েছিলাম আগে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এমন ভাবে থাকতেন, এমন ভাবে থাকতেন, ওই যে আসহাবে সুফফার 70 জন সাহাবীকে নবী ভাগ করে দিয়েছেন, আবু হুরায়রা এক ভাগের মধ্যে পড়ে গেছে। আবু হুরায়রা কি বলছিলেন? ভাই আমাকে মনে চায় খানা দিও, মনে না চাইলে খানা না দিও, কিন্তু নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। এই জন্য উম্মতের শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখন গোটা জাতিকে আলেম বিদ্বেষী করার এক ঘৃণ্য চক্রান্ত চলছে। গোটা জাতিকে আলেম বিদ্বেষী করে দিচ্ছে। কেন? আলেম কি করেছে আমাকে বলো? এদেশের কোন এলাকার বিরুদ্ধে চক্রান্ত উলামায়ে কেরাম করছেন? বরঞ্চ উলামায়ে কেরাম এদেশের মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে পরিচালনা করার দাওয়াত দিচ্ছে। এই জন্য উলামায়ে কেরামদের সাথে থাকবেন তো? ইসলাম ওয়ালাদের সাথে থাকবেন তো? জালিমদের সাথে নয়, আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। গোটা পৃথিবী চলতেছে আলেম বিরোধী কাজ, যেন আলেমদের থেকে ছিন্ন করা যায়, যেন আলেমদের থেকে, কারণ আলেম ছাড়া দিন থাকবে না। এক সময় দিন যে আল্লাহ উঠিয়ে নিবেন, এর প্রথম আল্লাহ তাআলা জমিন থেকে আলেম উঠিয়ে নিবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো না। হযরত আলী বলেন, ভাই সম্ভব না, তবে একটা ছোট্ট বাহানা করতে পারি, আপনি এখন বের হয়ে কাবার সামনে চলে যান। আগামীকাল সকালবেলা আমি আলী আমার ঘর থেকে বের হব, তবে আমার হাতের মধ্যে একটা পাথর থাকবে। আপনি আমার পিছে চলবেন, কিন্তু আপনি যে আমাকে ফলো করতেছেন মক্কার মানুষ যেন বুঝতে না পারে। আমি আমার হাতের পাথরটা নবীজি যেই গলিতে আছে ওই গলির দিকে পাথরটা ফেলে দেব। আপনি বুঝবেন যে ওই গলিতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আমি ঢুকবো না, আমি চলে যাব, আপনি গলির মধ্যে ঢুকবেন। আবু যর গিফারি বলেন যে ওই রাত আমার জন্য এত লম্বা ছিল, কখন নবীর দেখা পাবো। মক্কাতে 2টা রাত কাটাইছি আমি, এর মধ্যে এক রাত তো নবীরে চিনতামই না। নবী কোথায়, বাড়ি কোথায়, থাকেন কোথায় তাই জানতাম না। কিন্তু আজকের রাত নবীর সন্ধান পাইছি, এই সকাল হলেই দেখা হবে। এই রাতটা আমার কাটতেছিল না, লম্বা হয়ে যাচ্ছে না। আপনি দেখবেন অপেক্ষার রাত, অপেক্ষার সময় পার হয় না, মনে হয় যেন আরো লম্বা, আরো লম্বা, আরো লম্বা হচ্ছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, সকালবেলা হযরত আলী নিজের ঘর থেকে বের হয়েছেন, হাতের মধ্যে
এখন যেখানে সাফা পাহাড়, ওর নিচে দারুল আরকাম এখনো আছে মাদ্রাসা, নবীর হাতের প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ওটা, দারুল আরকাম যায়েদ ইবনে আরকামের বাড়িতে। এই পাহাড়ের গলির মধ্যে হযরত আলী নিজের পাথরটা ফেকেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে গলির মধ্যে ঢুকছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন আর আস্তে আস্তে করে হাত পা শীতল হয়ে আসতেছে। প্রিয় মাহবুবের সাথে একটু পরে দেখা হবে। দীর্ঘ অপেক্ষার পালা বুঝি শেষ হয়ে যাবে, প্রিয় মাহবুবের সাথে আমার দেখা হবে। আস্তে আস্তে করে হাঁটতেছেন হাঁটতেছেন, আবু যর গিফারি বলেন, এক পর্দার ভেতরে টের পাচ্ছি কোনো মানুষ বসা আছে। আমি পর্দার সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু যর গিফারি বলেন, সালামের জবাবটা এত মজার কণ্ঠের ছিল, এত মধুর কণ্ঠের ছিল, মনে হয় যেন এত মধুর কণ্ঠের মানুষের আওয়াজ জীবনে কোনোদিন শুনি না। পর্দার আড়াল থেকে বুঝতে পেরেছি এই আওয়াজটা দুনিয়ার কোন সাধারণ মানুষের আওয়াজ না, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ। পর্দার ভেতর থেকে বলা হলো, ভেতরে ঢুকতে বলা হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘরের মধ্যে ঢুকলাম, আমার নবীর চেহারা সর্বপ্রথম যখন দেখলাম, আকাশের চাঁদ আর আমার নবীকে একসাথে দাঁড় করাইলে আমার নবীর চেহারা উজ্জ্বল হয়ে যাবে। চেহারা দেখে আমার কাছে মনে হলো এই চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমি আর কোনো দেরি করলাম না, আগের থেকেই তো ভাইয়ের মাধ্যমে নবীজির খবর নিয়ে রাখছি। আজকে হাত বাড়িয়ে দিলাম, মুহাম্মদ কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। হ্যাঁ মিয়া, বহু এমন মানুষ খুঁজে পাওয়া যাবে, বহু মানুষ এমন পাওয়া যাবে আলেমের ঘরে কিন্তু আলেম হয় নাই, বড় নামাজের ঘরের সন্তান কিন্তু জাহান্নামী হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার নিয়মে এটা, দুনিয়ার নিয়মে এটা। দুনিয়া কেউ চিরজীবন থাকতে পারবে না, কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই। কিন্তু ভালো করে মনে রাখবেন, দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো যদি আমি নাও পাই তাইলেও মৃত্যুর পরে অসুবিধা নাই, কিন্তু ঈমান আর হিদায়াতের মতো নিয়ামত যদি না পাই তাহলে আমার চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ না। আপনি দেখেন না আপনাদের এই পুকুর পাড় মসজিদে 1 বছর আগে কত মানুষ জমিনের মধ্যে ছিল, আজকে কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি আসলাম পরে ইমাম সাহেব আমাকে খবর দিলেন, আজকে আসরের পরে নজরুল ইসলাম ভাইয়ের স্ত্রীর জানাজা হয়েছে। আমাদের জাহাঙ্গীর ভাই জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন করে করে একদিন আপনাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আসলেও তো এই দুনিয়াটা থাকার জায়গা না। জীবনে কত মানুষ দেখেছি, সব মানুষ কিন্তু দুনিয়া থাকতে পারে নাই, চলে গেছে। আপনার আমার পেছন দিকে তাকিয়ে দেখেন কত মানুষ আপনার আমার থেকে বিদায় হয়ে গেছে। ডানে বামে তাকিয়ে দেখেন কত মানুষ ডান বাম থেকে বিদায় হয়ে গেল। আপনার আমার ডানে অথবা বামে দাঁড়িয়ে নামাজ পড়তে এমন হাজারো মুসল্লি, শত মুসল্লি বিদায় হয়ে গেছে। আছে না নাই বলেন? আমি আপনার আমার বাবা মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমন আছে না নাই বলেন তো? এমন আছে না নাই? এই মজলিসেও তো খুঁজলে পাওয়া যাবে মা হারা মানুষ, বাবা হারা মানুষ। আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। আজকে 18টা বছর হয়ে গেল মা হারিয়েছি।
মালিক জীবনে সব দিয়েছেন, মালিকের কাছে যা চাইছি মালিক তার চেয়ে অনেক বেশি দিয়েছেন। এত সম্মান আল্লাহ দিবেন কোনোদিন চিন্তা করি নাই। ওর মতো মানুষ এত টাকার মালিক হবে তাও চিন্তা করি নাই, ক্ষমতা এত হবে চিন্তাও করি নাই। কিন্তু আজকে দিন শেষে তাকিয়ে দেখি ঘরে আমার সব আছে, ঘরের মধ্যে ভানা। এখানে আমার মতো কত এতিম মানুষও থাকতে পারেন। জানরে আমার মতো মা হারা মানুষ কে কে আছেন একটু হাতগুলো উঁচা করে দেখো। বাবা হারিয়েছেন এমন কে কে আছেন হাতগুলো একটু উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়। হাতগুলো তুলে রাখেন। এই যুবক রে, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো। যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, তাকিয়ে দেখো। এই মানুষগুলোর ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি এদেরকে জিজ্ঞাসা করা হতো, লক্ষ কোটি টাকার বিনিময়ে তারা মাকে পাওয়ার জন্য পাগল ছিল, বাবারে পাওয়ার জন্য পাগল ছিল। যুবক রে, আজকে তুমি মায়ের কদর বুঝো না, বাবার কদর বুঝো না। যেদিন মা জমিনে তোমার থাকবেন না সেই দিন বুঝবো মা কেমন ছিল। যেদিন বাবা তোমার থাকবে না সেদিন বুঝবা বাবা কেমন ছিল। মাঝে মাঝে প্রচন্ড পেরেশানির মধ্যে পড়ে যায়, চিন্তা করে যদি আজকে মা থাকতো তাহলে তো মায়ের কাছে আমার এই দুঃখগুলো শেয়ার করতে পারতাম। মা হয়তো কলিজার টুকরা সন্তানকে কোনো সান্ত্বনা দিতে না খুঁজে পাই না। আজকে মালিক সব দিছেন কিন্তু মনে বড় কষ্ট, মা দেখতে দেন নাই। এমনই দুনিয়ার হায়াত, এমনই রে বাজার। এই দুনিয়ার পিছনে যত বেশি মেহনত করব, যত বেশি চেষ্টা করব, দুনিয়া তত আপনাকে আমাকে পর করে দিবে। দুনিয়াতে কেউ থাকার জন্য চিরজীবন আসি নাই, দুনিয়ায় কেউ থাকতেও পারবো না। জমিন থেকে বিদায় হয়েই যাব, বিদায় হয়েই যাব। এই জন্য রব্বে করিম বলেন, দুনিয়ায় থাকলেও বাঁচা যায়, না থাকলেও বাঁচা যায়। নিয়ামত পাইলেও বাঁচা যায়, না পাইলেও বাঁচা যায়। ফ্ল্যাটের মধ্যেও ঘুমানো যায়, কুড়ের ঘরেও ঘুমানো যায়। এসির মধ্যে থাকলেও জীবন চলে যায়, ফ্যানের নিচে থাকলেও জীবন চলে যায়। আরে কুড়ের ঘরের মধ্যে ফ্যান নাই, এসি নাই, হাত পাখাও নাই, কিছুই নেই, তারাও জীবন পার করতেছে মুসলমান। কিন্তু যেই মানুষটা হিদায়াত পাইয়া জমিন থেকে বিদায় নিতে পারলো না, ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিনের দ্বিতীয়টার না। সবচেয়ে বড় কপাল পোড়া কে বলেন তো? যার মধ্যে হিদায়াত নাই, যার মধ্যে ঈমান নাই। যে ঈমান পায় নাই, হিদায়াত পায় নাই, দুনিয়ার সব পাইলো কিন্তু লোকটা কিছুই পায় নাই, কারণ তার মধ্যে হিদায়াত নাই, তার মধ্যে ঈমান নাই। এই জন্য 24টা ঘন্টা মালিকের কাছে কান্না করবো আর বলবো, আল্লাহ আমাকে হিদায়াত দাও, আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করো, আল্লাহ আমাকে হিদায়াতের দৌলত দান করো। মালিকের কাছে 24টা ঘন্টা এটাই বলবো। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ বলেন, গোলাম রে, 17 রাকাত ফরজে 17 রাকাত আমার কাছে চাইবি, আল্লাহ হিদায়াত দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গুমরাহির রাস্তা আমাকে দেখাও না, আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখাও, সহজ সরল পথ দেখাও, মুস্তাকিমের পথ আমাদেরকে দেখাও, জান্নাতের পথ আমাদেরকে দেখাও, জাহান্নামীদের পথ আমাদেরকে দেখাইও না। মালিকের কাছে 24 ঘন্টা শুধু বলতেই থাকেন, বলতেই থাকেন। নামাজে 17 বার বলবো, সুন্নত নামাজে যতবার আছে ততবার বলবো,
আল্লাহ বলেন তাতেও হলো না, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে বল গোলাম, ওই সালাতুল কুসুফের মধ্যে বল, তাহিয়াতুল ওযুর মধ্যে বল, দুখুলুল মসজিদের নামাজের মধ্যে আবারও বলো, চারতের নামাজে বলো, ইশরাক নামাজে বলো, আওয়াবিনের মধ্যে বলো। রাত যখন গভীর হয়, গভীর রাতে উঠে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, মুস্তাকিমের পথ দেখাও, আমাকে হিদায়াতের পথ দেখাও, জাহান্নামীদের পথ আমাকে দেখাইও না, আমাকে হিদায়াতের পথ দেখাও।